চলে আসছে। আমি এখন এই কার্ডটা সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে? আমার কার্ডটা আমি সহজেই ডাউনলোড করে নিতে পারি। আপনি চাইলে কার্ডটা ডাউনলোড করে লিমিটিং করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে কোনো ধরনের ঝামেলা হবে না, সিম্পলি আপনি কার্ডটা ডাউনলোড করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবারই শরীর স্বাস্থ্য ভালো আছে। তো আজকে ব্র্যান্ড একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম যে ফেক এনআইডি কার্ড কিভাবে তৈরি করবেন এবং 100% সেই কার্ডটা ওয়ার্ক করবে, ঠিক আছে? তো দয়া করে ভিডিওতে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো ক্রমে এই এনআইডি কার্ডটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ জানা রইল, ঠিক আছে? শুরুতে এখানে লেখা আছে এই সাইটের মাধ্যমে আপনি অরিজিনালের কিউআর কোড সহ আপনার আকাঙ্ক্ষিত এনআইডি কার্ড কপি করতে পারবেন, ঠিক আছে? কোনো অবৈধ কাজে ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কোনো অবৈধ কাজে ব্যবহার করলে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না, ঠিক আছে? এইটা দেওয়ার পরে আপনি এখানে দেখেন নিচে এইখানে এইখানে দেখেন আপনি এই যে এখানে যে চিহ্নটা আছে, ঠিক আছে? এইখানে আপনার হচ্ছে হলো ফেসবুক রিকভারি, ইউটিউব রিকভারি, ঠিক আছে? আরও থার্ড পার্টি ওয়েবসাইট রিকভারি, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন, ঠিক আছে? এটার মাধ্যমে আপনি করে নিতে পারবেন। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কাজটা সেটা হলো যে এখানে দেখেন আমার কিন্তু সমস্ত নাম আমি এখানে ইনফরমেশন আগে দিয়ে রাখছি, চাইলে আপনারা পরে আবার আমি আপনাকে দেখাইতে পারবো। তো এখন আমি সমস্ত কিছু এখানে কিন্তু আমি দিয়ে রাখছি, ঠিক আছে? এখানে সমস্ত কিছু দিয়ে রাখছি, আমার কিউআর কোডটা আমি করে রাখছি, ঠিক আছে? কিউআর কোড করে রাখছি, আমার ছবি আমি আপলোড দিচ্ছি। সিম্পলি আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে যে আমার ক্রিয়েট এ কার্ড, সেই ক্রিয়েট এ কার্ডে আমাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি এখানে ক্রিয়েট এ কার্ডে ক্লিক করে দিব। দেখেন আমার কার্ডটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমার কার্ডটা কিন্তু চলে আসছে, আমি ছবিটা অ্যাড করি নাই, ঠিক আছে? আমি স্টার্ট নাও। আমি এখন আপনাদেরকে শুরু থেকে দেখাইতেছি, ঠিক আছে? শুরু থেকে দেখাচ্ছি যে দেখেন এখানে আমার সিম্পলি নামটা দিতে হবে। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, মাসুদ খান। সিম্পলি আবার সেই একই নামটা আবার ইংরেজিতে দিতে হবে, ঠিক আছে? সেই একই নামটা আবার ইংরেজিতে এখানে দিতে হবে, একই নামটা আবার এখানে ইংরেজিতে দিতে হবে। তো এখানে আমি ইংরেজিতে নামটা দিয়ে দিলাম। তো এখানে আবার আপনাকে কী করতে হবে, ফাদার নামটা বাংলায় দিয়ে, অবশ্যই বাংলায় দিতে হবে। তো এখানে ফাদার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মোহাম্মদ আলিয়ার রহমান, ঠিক আছে? এখানে মাদার নামটা অবশ্যই বাংলা দিতে হবে। তো মোসাম্মদ রহিমা বেগম, ঠিক আছে? এখানে আপনার জন্মসালটা আপনাকে অবশ্যই আপনার ফ্যাক্ট, তো আপনি ফ্যাক্ট না দিলেও হবে, এটা যেহেতু আপনি ইউজ করতেছেন আপনার অরিজিনালটা আপনি দিবেন। তো এখানে এখানে ইংরেজি দিলেও হবে, বাংলা দিলেও হবে। তারপরে হচ্ছে হলো জুন 2002 সাল। 2000 সাল। আপনার এখানে অবশ্যই নিচে আপনার স্ক্রল করে নিচে এখানে লেখা আছে স্বাক্ষর ইংরেজিতে লিখুন, স্বাক্ষর ইংরেজিতে। তো অবশ্যই এখানে আপনি মাসুদ খান লিখতে পারেন, এটা আপনার স্বাক্ষর, এটা আপনার ডেমো একটা স্বাক্ষর, ঠিক আছে? তো এখন যেটা বিষয় আসলো সেটা হলো যে আপনার এনআইডি কার্ড নাম্বার। তো এনআইডি কার্ড আপনার ফ্যামিলির যদি কোনো কিছু থাকে, ফ্যামিলির কারো থাকে, তাহলে সেই ফ্যামিলির অনুযায়ী আপনার এনআইডি কার্ডটা এখানে অবশ্যই 10 ডিজিটের হতে হবে। এখানে তাদের সাথে ম্যাচ করে দিতে পারেন, আপনার চাইলে মন মতো আপনি দিতে পারেন। তো এখানে আমি আমার ম্যাচ করে আমি দিচ্ছি 4527870339, ঠিক আছে? আমি এখানে 10 সংখ্যা একটা ডিজিট দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে অবশ্য বাসা এবং হেলিং বাংলা দিতে হবে, ঠিক আছে? বাসা এবং হেলিং। তো এখানে আমি আপনাকে যেটা করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি এখানে 260 দিতে পারেন, গ্রাম দিতে পারেন, হলো আপনার গ্রাম যেটা আছে ওই গ্রামটা আপনি এখানে দিবেন। আপনার ওইখানে আমি গ্রামটা দিয়ে দিচ্ছি বাংলায়, ঠিক আছে? হাসিমপুর, ঠিক আছে? ডাকঘরটা এখানে আপনাকে বাংলায় দিতে হবে। ডাকঘরটা হচ্ছে গোয়ালদিহি। তারপরে হচ্ছে আপনার পোস্ট কোডটা, অবশ্যই পোস্ট কোডটা দিতে হবে, ঠিক আছে? উপজেলা হচ্ছে খানসামা। তৃতীয়ত হচ্ছে আপনার দিতে হবে দিনাজপুর, ঠিক আছে? আপনার রক্তের গ্রুপটা এখানে সিলেক্ট করতে হবে। আমার এখানে সবগুলো রক্তের গ্রুপ এখানে অ্যাড করা আছে আগে থেকে। আপনি আপনার যে রক্তের গ্রুপটা কাঙ্ক্ষিত যে গ্রুপটা, সেই গ্রুপটা আপনি এখানে খুব সিম্পলি সিলেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে দেওয়া আছে হলো ও পজিটিভ, তো আমি এখানে সিম্পলি ও পজিটিভ সিলেক্ট করব, ঠিক আছে? ও প্লাস সিলেক্ট করে দিব, ঠিক আছে? ও প্লাস সিলেক্ট করে দিলাম। তো এখানে প্রদানের তারিখটা আপনার ধরেন আপনার জন্ম
2000 সালে, এখানে যদি আপনি প্রদানের তারিখ দেন 2000, তাহলে তো কেমন হলো যে আপনার জন্ম 2000 সালে আপনাকে এনআইডি কার্ড 2000 সালে দেওয়া হয়েছে, তাহলে এটা ভুয়া হবে। অবশ্যই আপনাকে 18 বছর পরে বা 18 বছর বা 20 বছর পরে আপনাকে কার্ডটা নিতে হবে। তো এখানে আপনাকে সিলেক্ট করতে একটা ডেট সিলেক্ট করতে হবে, 10/06 ধরেন 2020। তার মানে কি আপনার 20 বছর অলরেডি 20 বছর হয়ে গেছে, 20 বছর পরে আপনার কার্ডটা আপনি পেয়েছেন, ঠিক আছে। উল্টাপাল্টা করলে কিন্তু আপনার ভাই কার্ডটা আপনি পাবেন না, ঠিক আছে। তো গেল। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে কিউআর কোড যোগ করুন অপশনাল, ঠিক আছে। আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিউআর কোডটা অ্যাড করার দরকার। এবং এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ড নাম্বারটা, ঠিক আছে, সেই এনআইডি কার্ড নাম্বারটা আপনি এখানে লিখবেন। আগে আপনি এখানে যে কোনো একটা জায়গায় নোট করে রাখবেন। আপনার অবশ্যই এইখানে যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে ওইখানে ওই নাম্বারটা চেঞ্জ করে আপনি যে নাম্বার 10 ডিজিটের যে নাম্বারটা অ্যাড করছেন ওই নাম্বারটা দিবেন, ঠিক আছে। আমি সিম্পলি আমার যে নাম্বারটা আমি অ্যাড করছিলাম সেই নাম্বারটা দিয়ে দেবো, 45784639। আমি কিন্তু সিম্পলি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার নামটা আপনি ইংলিশে দিবেন, ঠিক আছে, আপনার নামটা আপনি ইংলিশে দিবেন এখানে। তো এখানে আমি লিখবো এমডি মাসুদ খান। তো এখানে আপনার জন্মটা দিতে হবে। তো এখানে আমি দিছি হলো 10, এখানে হবে জুলাই, জুন হবে, এখানে হবে 2000। এখানে হবে 2000। যেহেতু আপনার জন্ম 2000 সালে, এখানে অবশ্যই আপনাকে 2000টা দিতে হবে। তো এখানে আপনি সিম্পলি যদি এখানে এখন আপডেট করে দিবেন, আপনার আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার অবশ্যই আপডেটে ক্লিক করতে হবে। দেন আপডেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপডেট হয়ে যাওয়ার পরে আপনাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে একটা ফটো অ্যাড করতে হবে। অবশ্যই আগে আপনি ফটোটা ক্লিয়ার করে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিয়ে এটা কাটশাট করে আপনি আগেই রেখে দিবেন। পরবর্তীতে আপনার যাতে অসুবিধা না হয় সেজন্য আপনি আগে করে রাখবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যত ধরনের পারমিশন আছে আমি দিয়ে দিলাম। দিতে পরে এখানে মিডিয়া করবেন যে এখানে আপনার কার্ডটা কীরকম হবে, সেই কার্ডটা কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। সেই কার্ডটা এখানে শো হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে যেভাবে আর কি অরিজিনাল কার্ড একটা থাকে ঠিক সেম কার্ড আপনার এখানে থাকবে, আপনি চাইলে দেখতে পারবেন। তো সিম্পলি এখানে আপনাকে এখন যেটা করতে হবে, সিম্পলি আপনাকে এখন এখানে এই যে ক্রিয়েট অপশনটা আছে, ঠিক আছে, এই ক্রিয়েট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। দেন আমাকে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 2-1 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনার কার্ডটা চলে আসবে, ঠিক আছে। ওয়েট করলে আপনার কার্ডটা চলে আসবে। এখন আপনি এখানে দেখতেছেন যে আপনার কার্ড নাই, কিন্তু দেখবেন উপরে আপনার কার্ড কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই দেখেন আমার কার্ড কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই কার্ড আমার পুরো কার্ড কিন্তু আমার চলে আসছে। এই দেখেন আপনাদেরকে দেখাই টুলটা দিয়ে, ঠিক আছে। এই দেখেন আমার পুরো কার্ড, আমার সমস্ত ইনফরমেশন যা যা আমি দিয়েছিলাম, ঠিক আছে, সমস্ত কিছু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে আমার চলে আসছে। এখন সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এখন কার্ডটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, লিটিল সাইজ সেভ অ্যাজ পিডিএফ, বাস। আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন আমার ফাইলে আমি দেখতে পারবো, ঠিক আছে। এখন আমি আমার ফাইলে দেখতে পারবো। এই দেখেন আমার কার্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো এইভাবে আপনারা করতে পারবেন, একদম লাইভ প্রসেস, 100% ওয়ার্ক করবে, ঠিক আছে, 100% কাজ করবে, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। তো আপনি কিভাবে অ্যাড করতে পারেন, আপনি কীভাবে ওয়েবসাইটটাতে ঢুকতে পারবেন সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন। তো এখানে আমি সব কিছু কেটে দিলাম। তো এখানে আপনি লিখবেন হলো ফেক এনআইডি। এখানে উপরে যে অপশনটা আছে, ঠিক আছে, ওল্ড, ওটা আপনি যাবেন না, আপনি নিচে আসবেন হলো ফেক এনআইডি কার্ড মেকার স্মার্ট বিডি এনআইডি কার্ড মেকার রেসপন্স, ঠিক আছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু কার্ড চলে আসছে, যে এখানে যে বিষয়টা, এই যে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনি সিম্পলি কি করবেন, এই যে আপনার যে অপশনটা আছে এই যে এটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ফেক এনআইডি কার্ড স্মার্ট মেকার বিডি, ঠিক আছে। উপরেরটায় ক্লিক করলে কিন্তু হবে না, ওইখানে আপনি অনেক কিছুই চাবে, ওটা আপনি দিতে পারবেন না, ঠিক আছে। এটা নিচেটা 100% ওয়ার্ক করবে, ঠিক আছে। এটা অলরেডি 35 মিলিয়ন মানুষ ইউজ করছে, ঠিক আছে। আপনি যারা রেটিং দেখে ইউজ করবেন, আর এটাতে আপনার 100%, ঠিক আছে, এটা একটা 100% ওয়ার্ক করবে, ঠিক আছে। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু এখানে সমস্ত প্যাসেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আপনাকে এভাবে ডেস্কটপ সাইডে নিয়ে দেখাই, দেখেন এখানে কিন্তু আপনার সমস্ত যে প্যাসেজটা, সেই প্যাসেজটা কিন্তু এখানে আপনার চলে আসছে। সেখানে আমি আপনাকে যেভাবে করলাম সেভাবে আপনার আগে যেভাবে করছি সেভাবে আপনার এখানে নামটা দিয়ে দিবেন, দিয়ে দিলে ইনশাল্লাহ আপনার সমস্ত কিছু এগুলোভাবে হয়ে যাবে। তো ভাই
ভালো থাকেন। আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। এমন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আমি যাতে আগ্রহী হই, সেই কমেন্টগুলো আমাকে করে জানাবেন যে কী ভিডিও আমি নিয়ে আসবো, সেই কমেন্টগুলো আমাকে করে জানাবেন, আমি ওই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।